তুমি কাকে এনেছো? এটা আমার বিয়ে করা বউ। তোমার বউ মানে? আমি তো তোমার বউ। তাহলে এই মেয়েটা তোমার বউ কি করে হয় আমাকে বলো তো? চুপ, একদম চুপ। তোকে এতদিন ধরে বিয়ে করেছি, আজ পর্যন্ত একটা সন্তানের মুখ দেখাতে পারলি না। মুখ পুরি কোথাকার। তাই আমি মুন্নিকে বিয়ে করেছি। ও এবার আমাকে সন্তানের মুখ দেখাবে। এখন যা, ভিতরে গিয়ে আমার থাকার ব্যবস্থা কর। ও আচ্ছা, আমি এবার সবটা বুঝতে পারছি। এরপর টুনি কাঁদতে কাঁদতে ভিতরে যায় আর টোনার মুন্নির জন্য ঘরের ব্যবস্থা করে দেয়। ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দেয়। এরপর টোনা আর মুন্নি ঘরে যায়। কিছুক্ষণ পর টুনি এক গ্লাস দুধ আর কিছু ফল নিয়ে আসে। টুনিকে দেখে মুন্নি বলে, টোনা, ও কেন এসেছে এই ঘরে? আসলে ছোট, বিয়ের প্রথম রাতে তো অনেক নিয়ম কানুন আছে, তাই না? সেগুলোই শিখিয়ে দিতে এসেছি। আর সেই কখন না কখন তোমরা খেয়েছো, তাই কিছু খাবার এনেছি। তোমার মতো অলক্ষীর কাছে আমি কোনো নিয়ম কানুন শিখতে চাই না। এগুলো রেখে বেরিয়ে যাও তো এখান থেকে। টোনা, ওকে বেরিয়ে যেতে বলো। তুমি তো আমাকে এনেছো সন্তানের মুখ দেখার জন্য। প্রথম দিনেই যদি অপরাটার মুখ দেখি, তাহলে আর আমি কিভাবে সন্তান জন্ম দিতে পারবো বলো তো? টনি, তোর কানে কি কথা যাচ্ছে না? বেরিয়ে যা এক্ষুনি এখান থেকে। এরপর টুনি খাবারগুলো রেখে কাঁদতে কাঁদতে ঘরে চলে যায়। এরপর ভোর হয়ে যায়। টুনি সকাল সকাল উঠে সবার জন্য খাবারের ব্যবস্থা করে। আর মুন্নি এসে বলে, বড় দিদি, আমার ঘরটা অনেক ছোট হয়ে গেছে। এ বাড়িতে সব থেকে বড় ঘর কোনটা বলো তো? কেন রে ছোট, আমার ঘরটা অনেক বড়। চলো তো তোমার ঘরটা দেখে আসি। যদি ভালো লাগে তাহলে আমি ওখানেই থাকবো। এই ছোট ঘরে থাকতে আমার একদম ভালো লাগে না। এরপর টুনি মুন্নিকে তার ঘরে নিয়ে যায়। আর মুন্নি ঘর দেখে টুনিকে বলে, বড়দি, এই ঘরটা আমার অনেক ভালো লেগেছে। আর আমি এখানেই আজ থেকে থাকবো। বুঝতে পেরেছো? এই ঘরটা কত সুন্দর, আর আমার ঘরটা কত ছোট। কিন্তু ছোট, এটা তো আমার ঘর। তুই যদি এখানে থাকিস, তাহলে আমি কোথায় থাকবো বল? তখনই সেখানে টোনা আসে। আর টোনা বলে ওঠে, শোন টনি, এটা আমার বাড়ি। আর তোর ঘর বলতে এখানে কিচ্ছু নেই, বুঝেছিস? আজ থেকে মুন্নি আর আমি এই ঘরেই থাকবো। তুই বাইরে গিয়ে থাকবি। আচ্ছা ঠিক আছে টোনা, তুমি যা ভালো বোঝো আমি তাই করব। টোনার এই ধরনের আচরণে টুনি অনেক কষ্ট পায়। সব কষ্ট মুখ বুঝেই সহ্য করে নেয়, কাউকে কিচ্ছু বলে না। এভাবেই দিন কাটতে থাকে। এরপর একদিন, এই বড়দি, এই ঘরগুলো এত নোংরা কেন? সারাদিন বসে বসে কি শুধু অন্ন ধ্বংস করার জন্য তোমাকে রেখেছি? হ্যাঁ, আমার স্বামী কত কষ্ট করে রোজগার করে, আর তুমি শুধু বসে বসে দিলো, তাই না? আসলে ছোট, আমি আজ একটু অসুস্থ, তাই কিচ্ছু করতে পারিনি। আজকের মতো তুই একটু টোনার জন্য রান্না কর না রে বোন। কি? আমি করব রান্না? অসম্ভব ব্যাপার। এসব রান্না টান্না তোর মতো কাজের মেয়েদের দিয়েই হয়, আমার মতো মিম সাহেবকে দিয়ে নয়, বুঝেছিস? আমি এসব রান্না টান্না করতে পারি না, তুই রান্না করবি। ওসব অসুস্থতার নাটক বাদ দে, বুঝেছিস? শোন ছোট, স্বামীর জন্য রান্না করলে কেউ কখনো কাজের মেয়ে হয়ে যায় না রে, বরং আরো নিজের সম্মান বৃদ্ধি পায়। তাই তুইও একটু সেই সম্মানটা অর্জন কর না। আমি চলে গেলে তো তোকেই কাজ করতে হবে, তাই না বল? আমি পারবো না মানে পারবোই না। আর আমাকে বড় বড় লেকচার শোনাতে আসিস না তো। দেখ, টোনা বাড়ি ফিরে এলে তোকে আমি কেমন শিক্ষা দেই, আমাকে জ্ঞান দেওয়া। টুনি খুব অসুস্থ ছিল, তাই মুন্নির কথায় কান্না দিয়ে সে রান্না বান্না না করেই অসুস্থ শরীর নিয়ে ঘুমিয়ে পড়ে। এইদিকে টোনাও বাড়ি ফিরে আসে। আর মুন্নি টোনাকে বলে, টোনা, ও টোনা গো, এই দেখো তোমার আদরের বড় বউ আছে না, আমাকে অনেক মেরেছে।
কত কথা শুনিয়েছে। তোমার জন্য রান্না করতে চেয়েছিলাম, সেটাও করতে দেয়নি, এমনকি নিজেও কাজ করেনি। ওই দেখো কেমন শুয়ে শুয়ে আরামের ঘুম ঘুমাচ্ছে, কি ব্যথা করছে হাত পা। টোনা মুন্নির মিথ্যা কথাগুলোই সত্যি মনে করে, আর টুনির কাছে কিছু না শুনেই ঘুমন্ত টুনিকে মারতে শুরু করে দেয়। মারতে মারতে ক্ষত বিক্ষত করে দেয় টুনিকে। টোনা, আমাকে আর মেরো না টোনা, আমি যে অনেক অসুস্থ, এত মারলে যে আমি মরেই যাব। দয়া করে আমাকে তুমি আর মেরো না, দোহাই লাগে তোমার। এরপর টোনা মার থামিয়ে ঘরে চলে যায়, আর মুন্নি এসে টুনিকে বলে, বর্দি, ও বর্দি, কেমন লাগলো মারগুলো? আমাকে কথা শোনানোর মজাটা বুঝলে তো? এসেছিল আমাকে জ্ঞান দিতে, যত সব। এই বলে মুন্নি সেখান থেকে চলে যায়, আর টুনি সারা রাত কেঁদে কাটিয়ে রাত পার করে। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। এরপর একদিন মুন্নি, বর্দি, আমার মাথাটা খুব ব্যথা করছে, কড়া করে এক কাপ চা করে দাও তো। টুনি অন্য কাজ করছিল দেখে মুন্নির কথা শুনতে পায়নি। কিছুক্ষণ সময় পার হওয়ার পর মুন্নি রেগে এসে চুলা থেকে একটা আগুনওয়ালা কাঠ নিয়ে টুনির পিঠে লাগিয়ে দেয়, আর বেশ খানিকটা জায়গা পুড়ে যায়। টুনি কোনো রকমে সেখান থেকে ঘরে যায়। এদিকে টোনা ফিরে আসে, আর মুন্নি টোনাকে বলে, জানো তো টোনা, আজ বর্দির কাছে চা চেয়েছিলাম, চা না দিয়ে আমাকে লাঠি পেটা করেছে, আর বলে কি না নিজে চা বানিয়ে খেতে পারিস না, আমাকে কেন বলিস? টোনা আবারও সত্যি মিথ্যা যাচাই না করে টুনিকে খুব মারে। তবুও টুনি সব সহ্য করে নেয়। টুনি মনে মনে ভাবে, টোনা, তুমি আমাকে যতই পারো না কেন, আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। তুমি আমাকে নাই বা ভালোবাসলে, আমি তো তোমাকে অনেক ভালোবাসি টোনা। এই বাড়িতে থাকলে তবু তোমার মুখটা দেখতে পারবো আমি টোনা। টুনি এসব বলছিল আর কাঁদছিল। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। একদিন টোনা মুন্নিকে বলে, আচ্ছা মুন্নি, তোমাকে তো অনেক দিন হলো বিয়ে করেছি, কিন্তু তুমি এখনো কোনো সন্তান জন্ম দিতে পারলে না, মানেটা কি? হ্যাঁ, তুমি কি বড় বউয়ের মতো হবে নাকি আবার? শোনো টোনা, শুধু যে আমার সমস্যা আছে তাই নয়, তোমারও তো সমস্যা থাকতে পারে। এখন ডিজিটাল যুগ, তাই যে কোনো সমস্যা পরীক্ষা করলেই বেরিয়ে যাবে। চলো টোনা, আমরা হাসপাতালে যাই। এরপর মুন্নি টোনাকে নিয়ে হাসপাতালে যায়। দুজনেরই টেস্ট করায়। মুন্নির টেস্টে কোনো সমস্যা ছিল না, সমস্যা ছিল টোনার টেস্টে। টোনা কখনো বাবা হতে পারবে না। এরপর তারা দুজন হতাশ হয়ে বাড়ি ফিরে আসে। এরপর মুন্নি টোনাকে বলে, আমি তোমার সাথে থাকতে পারবো না। একটা মেয়ের জীবনে সব থেকে বড় সম্পদ হলো সন্তান, মা হওয়া। সেই সন্তান থেকে তুমি আমাকে বঞ্চিত করেছো। আমি আর তোমার সংসারে থাকবো না, আমি আজকেই তোমাকে ডিভোর্স দিব। এতদিন খুব তো বলেছো আমি অপয়া, তোমার বড় বউ অপয়া, আসলে তুমি অপয়া, বুঝতে পেরেছো? এরপর মুন্নি তার ব্যাগ গুছিয়ে নিয়ে টোনাকে ছেড়ে চলে যায়। টোনা একবারের জন্য মুন্নিকে আটকায় না। এরপর টোনা টুনির কাছে যায়, আর টুনিকে গিয়ে বলে, টনি, মুন্নি তো আমাকে ছেড়ে চলে গেল, এখন তুমিও আমাকে ছেড়ে চলে যাও। না টোনা, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। আমরা সন্তান জন্ম দিতে পারবো না তো কি হয়েছে বলো? অনাথ আশ্রম থেকে একটা বাচ্চা এনে আমরা নিজের সন্তানের মতোই বড় করব। আমি যে তোমাকে ভুল বুঝে অনেক কষ্ট দিয়েছি, তারপরে তুমি আমার সাথে থাকবে? আমাকে তুমি মাফ করে দাও টুনি, আমি আসলে বুঝতে পারিনি। তোমার ক্ষমা চাইতে হবে না টোনা, আমি তোমার সব অন্যায়গুলো ভুলে গেছি। এবার চলো আমরা অনাথ আশ্রমে যাই।
এরপর তারা দুজন অনাথ আশ্রম থেকে একটা বাচ্চা এনে তাকে নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে শুরু করে। বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।